मेष राशि मेष लग्न एरिज साइनेर जातक जातिकादेर 2025 सालेर 11 नवेम्बर टू 11 मार्च अर्थात 11 नवेम्बर থেকে 11 मार्च एकटाना 120 दिन प्राय 4 मास बक्री बृहस्पतिर कारणे अर्थात जुपिटार रेट्रोग्रेड हওয়ার कारणे आपनादेर क्षेत्रे समय ठीक केमन अतिबाहित होबे से विषये प्रतिवेदने आमरा विस्तारित आलोचना करब। आलोचनाटी अत्यंत गुरुत्वपूर्ण होते चलेছে तार कारण प्रथमत 7.5 प्रथम चरणे आपनारा आছেন और बर्तमाने आपनादेर क्षेत्रे बृहस्पति सुदीर्घ 12 बछर पर आपनादेर सुखभावे उच्चस्थ हয়েছেন एवं बृहस्पति एखान थेके एकटाना 7.5 बछरेर जन्य अतिचारीও হয়েছেন और এই अतिचारी बृहस्पति এই प्रथम বক্রীও হলো। गुरुत्वपूर्ण বিষয় এটি সম্ভবত বিগত 50 বছরে আমরা এমন সময় হয়তো দেখিনি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী ভরণী বা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতেও থাকতে চলেছি। আর বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র पुनर्वसु नक्षत्रेই কিন্তু এই ফেজে গোচর করবেন। আবার 5ই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে বক্রী অবস্থানেই আপনাদের পরাক্রমভাবেও কিন্তু গোচর করবেন। আর এই বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের মালিক। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা एनी टाइम आमादेर द्वाराई करातेई पारेन। एर जोन्नो स्क्रिने आमरा नाम्बार दिए थाकी। शनिवार रविवार अफिसे एसे फेस टू फेस साक्षात करते पारेन अथवा बाई फोन एनी टाइम कन्सालटेंसि आपनारा नितेई पारेन। तो चलुन आलोचनाय प्रवेश करा जाक। मेष राशि मेष लग्न एरिज साइनेर जातक जातिकारा कालपुरुषेर राशि चक्र अनुयायी प्रथम राशिर आंडारे आपनारा पड़ेन। आपनादेर राशिधिपति के स्वयं ग्रहदेर सेनापति मंगल। और स्क्रिने आपनारा जे चार्टटी देखते पाच्छेन एटी मेष राशिर जातक जातिकादेर 2025 सालेर 11 नवेम्बरेर पर थेके आपनादेर ग्रहगत गोचरेर छक किन्तु ठीक एमनटिई देखाबे। फार्स्ट हाउस लेखा थाकছে 1 एटी आपनादेर फार्स्ट हाउस। आपनादेर फोर्थ हाउस सुखभावे बृहस्पति निजेर नक्षत्र पुनर्वसु नक्षत्रे 11 तारिखे बक्री हয়েছেন नवेम्बरेर और एखानेई तिनि बक्री अवस्थानेई थाकबेन 5ই डिसेम्बर पर्यन्त। तारपर किन्तु तिनि आबार गोचर करे जाबेन कोथाय आपनादेर थार्ड हाउस पराक्रमेर भावे। और 11 मार्च 2026 बुधवार सकाल 8:58 तिनी मार्गी हबेन अर्थात बृहस्पति एकटाना 120 दिन किन्तु बक्री थाकते चलेছে। केतु पूर्व फाल्गुनी नक्षत्रे आपनादेर त्रिकोण भाव पंचम भावे गोचर करबे। राहु शनि दुटी ग्रहई किन्तु गुरुर नक्षत्र पूर्व भाद्रपद नक्षत्रे गोचर करছে। राहु थाकছে आपनादेर लाभ भावे और शनि थाकছে बक्री हয়ে आपनादेर 12th हाउस अर्थात व्ययेर भावे। और शनि महाराज किन्तु 28 नवेम्बर तिनिও मार्गी হয়ে যাবেন। प्रथमत बृहस्पति नवग्रहेर मध्य अन्यतम आयतने सर्वापेक्षा बृहत् एवं बृहस्पति के शास्त्र मते देवतादेर गुरुदेव हिसाबे आख्या देওয়া হয়েছে। बृहस्पति अतिचारी হয়েছেন। एर आगे 2021 साल नागाद आमरा बृहस्पति के अतिचारी होते देखेছিলাম। तखन समग्र मनुष्य जातिके गृहबंदी होते হয়েছিল कोविड बा करোনার कारणे। और बृहस्पति এবার তখন তো 1.5 বছরের জন্য অতিচারী হয়েছিলেন, এবার 7.5 বছরের জন্য তিনি অতিচারী হয়েছেন। আর বৃহস্পতি বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছেন, উচ্চস্থ হয়েছেন এবং বক্রীয় হয়েছেন। আর বৃহস্পতি 3টি দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি মজবুতিই প্রদান করেন। বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ। আর কোনো পজিটিভ প্ল্যানেট যখন বক্রী হয় বা রেট্রোগ্রেড হয় তখন কিন্তু তার পজিটিভিটি বেড়েই যায়। তবে বৃহস্পতি এখন অতিচারী হয়েছেন। অতিচারী হওয়ার অর্থ কি? সাধারণত বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 12 বছর টাইম নেন, কিন্তু প্রতি 1 বছর অন্তর অন্তর তিনি রাশি পরিবর্তন করেন অর্থাৎ সূর্যের সাথে কনজাংশনেও কিন্তু আসেন। প্রতি বছরে একবার সূর্যের সাথে কনজাংশনে আসেন। তাহলে বছরে একবার করে বৃহস্পতি রাশি পরিবর্তন করে। আর এবার কিন্তু বৃহস্পতি বছরে 2-3 বার রাশি পরিবর্তন করবে অর্থাৎ তিনি তার যে পথ অতিক্রম করতে 1 বছর টাইম নেন তিনি 2-3 মাস 4 মাসের মধ্যেই কিন্তু তিনি সেই পথ অতিক্রম করতে চলেছেন। অত্যন্ত ফাস্ট রেজাল্ট তিনি প্রদান করতে চলেছেন। প্রথমত
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এই যে আলোচনা এটিকে দুটি ভাগে ভেঙে নেব। প্রথমত যে আলোচনাটি করব সেটি 5ই ডিসেম্বর পর্যন্ত। 5ই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির কারণে আপনাদের কর্মক্ষেত্র, যারা বর্তমানে বিদেশে আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি আছে, এবং আপনার মায়ের ক্ষেত্র এবং আপনার ব্যক্তিগত ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। বাজেটকে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় কেরিয়ারে, কর্মস্থানে আটকে থাকা বিভিন্ন বিষয়বস্তু এ সময় কিন্তু শিথিল হতে চলেছে, অর্থাৎ কর্মক্ষেত্র অনেক স্মুথ প্রমাণিত হবে। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের খরচ বেড়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে, অফিসে আপনাদের কনফ্লিক্ট, দ্বিধাদ্বন্দ্ব বা অফিস হায়ারকি স্ট্রাকচার, অফিস পলিটিক্সের শিকার হয়তো আপনারা হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো শরীরে চোটাঘাতও লেগেছে। এবার কিন্তু আপনারা এখান থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে বৃহস্পতি যেহেতু বক্রী হয়েছেন, তাহলে অবশ্যই এ সময় আপনাদের উচিত হবে, যেহেতু অতিচারীও আছেন বৃহস্পতি, আমি কিন্তু বলবো কোনো প্রকার নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি আপনাদের ক্রয় করা থেকে কিন্তু বিরত থাকাটাই শ্রেয় হবে। ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের কনসিস্টেন্সি মেনটেন করে চলাটাই কিন্তু এ সময় অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদেরকে রাখতেই হবে। আবার 5ই ডিসেম্বরের পর বৃহস্পতি যখন আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবেন, তখন কিন্তু তিনি একটু বেটার রেজাল্ট দেবেন। আর বক্রী বৃহস্পতি একটি ঘর পিছিয়েও তো ফলাফল দেয়। এর জন্য স্পষ্ট আকারে আপনাদের বলছি, 5ই ডিসেম্বরের পর থেকে যারা অবিবাহিত আছেন তাদের অবশ্যই বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। এবং আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। ভাগ্যের মজবুতি 5ই ডিসেম্বরের পর থেকে আপনারা পরিলক্ষিত করবেন। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ প্রাপ্তি করানো শুরু করে দেবে 5ই ডিসেম্বরের পর থেকে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আরও একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, 16ই নভেম্বর পর্যন্ত সূর্য শুক্রের সংযোগ কিন্তু থাকছে আপনাদের সপ্তমভাবে। তাহলে অবশ্যই দাম্পত্য জীবনে কোলাহল অন্তত পক্ষে আপনারা 16 তারিখ পর্যন্ত অ্যাভয়েড করে চলুন। 5ই ডিসেম্বরের পর স্বামী স্ত্রী আপনারা একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও প্রাপ্তি করতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য তুলনামূলক যদি দেখা যায়, তাহলে 5ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের সময় বেটার পরিগণিত হচ্ছে। একই সাথে বলবো, বৃহস্পতির কৃপায় 5ই ডিসেম্বরের পর থেকে আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও বাড়তে পারে। তাই মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্সও কিন্তু বেড়ে যেতে পারে। হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ নিশ্চিতভাবে পরিলক্ষিত হচ্ছে। তবে 5ই ডিসেম্বরের আগে পর্যন্ত আপনাদেরকে অবশ্যই পরিবার পরিজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। ডমিনেটিং নেচারের যেন হবেন না। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর রাখুন, তা না হলে কিন্তু ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে। 28শে নভেম্বরের পর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ এগুলিও পরিলক্ষিত হবে। তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। কেতু যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের 5th হাউসে অবস্থান করছে, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলবো। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, নেতামন্ত্রী যারা আছেন তাদেরকেও কিন্তু একটু প্রিকশন নিয়ে এ সময় চলতে হবে। আর এ সময় দেখুন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন 5ই ডিসেম্বরের পর থেকে 11ই মার্চ পর্যন্ত। এ সময় আপনাদের সাহস পরাক্রমের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিগণিত হতে চলেছে। এবার দেখুন, আপনার জন্মছকে বৃহস্পতি কি পজিশানে আছে। জন্মছকে কারক ঘরে না মারক ঘরে বসে আছে, কত ল্যাটিটিউড, লঙ্গিটিউড, কতটা ডিগ্রি বলাবল নিয়ে বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে অবস্থান করছেন, বৃহস্পতির পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার জন্মছকে, এবং আপনার জন্মছকে বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কার কার চলছে, এগুলিও কিন্তু যেমন ম্যাটার করবে, ঠিক তেমনই আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বারও কিন্তু ম্যাটার করতে চলেছে অ্যাজ পার নিউমারোলজি। যাদের বিশেষ করে আমি বলবো ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বারের মধ্যে 4, 7 অথবা 8 আছে, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের যদি আপনার 4, 13, 22, 31 জন্ম হয়, ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, আর 8, 17, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8।
অথবা আপনার টোটাল ডেট অফ বার্থকে যোগ করে যদি সিঙ্গেল ডিজিটে আসার পর 4, 7 বা 8 হয়, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। তা না হলে কিন্তু সমস্যা একটু বাড়তে পারে। যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা অবশ্যই কিন্তু বাড়তে চলেছে। তবে আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে সমস্যা দেখা দিতে পারে। ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকলে একটু সমস্যা দেখা দিতে পারে। যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য বলবো 16 তারিখের পরের সময়টা আপনাদের জন্য 1 মাস, প্রায় ধরে নিন 10-15 দিন একটু বেটার থাকবে। তারপর কিন্তু আপনাদেরকে প্রায় 2-2.5 মাস অত্যন্ত প্রিকশন অবলম্বন করে চলতে হবে। তুলনামূলকভাবে দেখা গেলে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের সময় একটু হলেও বেটার পরিগণিত হচ্ছে। আর কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এখনও কিন্তু আপনাদেরকে অন্ততপক্ষে 15 দিন আমি ওয়েট করার কথা বলবো। তারপর আপনাদের জন্য কিছুটা হলেও বেটার সময় পরিলক্ষিত হবে। চোখ কান খোলা রাখুন, চক্রান্ত ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতেই পারেন। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণ এখানে, বা ঈশান কোণ যেটা উত্তর পূর্ব কোণ, এখানে তামার, মাটির, কাঁচের, পিতলের পাত্রে জল রাখুন। রেগুলার চেঞ্জ করে দিন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। আর হ্যাঁ, গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। বৃহস্পতি অতিচারী হয়েছে, তিনি গুরুগ্রহ। আর যাদের দীক্ষা নেওয়া আছে, যাদের জীবনে গুরু আছে, তারাই কিন্তু শুধুমাত্র প্রোটেক্টেড থাকবেন। খুব গুরু মন্ত্র জপ করুন। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রী প্রয়োগ করুন। রেগুলার আপনারা সূর্য প্রণাম করুন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের এবং আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে থাকুন। তাদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। শরীরের ওজনের দিকে একটু খেয়াল রাখুন। ওজনের মাত্রা কিন্তু এ সময় একটু বেড়ে যেতে পারে। আর ওই তাবিজ, কবচ, মাদুলি পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা ভুলেও যেন করবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।